30 কোটি মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে। পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বাড়িতে চিঠি পৌঁছে যাচ্ছে। সেই চিঠিতে পরিষ্কারভাবে লেখা আছে আপনার আধার কার্ড বাতিল করা হচ্ছে 2016 সালের আধার কার্ড অ্যাক্ট অনুযায়ী। যদি আপনার বাড়িতে এই ধরনের চিঠি আসে তাহলে মনে করবেন যে আপনি ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন। ভয়ঙ্কর সমস্যায় পড়েছেন আপনি যদি আপনার আধার কার্ড বাতিল হয়ে যায়। এই আধার কার্ড বাতিল হলে আপনি কি কি সমস্যায় পড়বেন দেখে নিন। আধার কার্ড বাতিল হলে আপনি কোন কোন সমস্যায় পড়তে পারেন। ব্যাংকের লেনদেন বন্ধ হবে, জমি কেনাবেচা করা যাবে না, মোবাইলের সিম কার্ড সংক্রান্ত সমস্যা দেখা দিবে, ইনকাম ট্যাক্স সংক্রান্ত সমস্যা দেখা দিবে। সব থেকে বড় সমস্যা হলো আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। আপনি ভারতীয় নাগরিক কিনা এ নিয়ে প্রশ্ন উঠবে যদি আপনার আধার কার্ড বাতিল হয়ে যায়। একবার ভাবুন আপনার মাথায় কিভাবে বাজ পড়বে, এটা সহজেই উপলব্ধি করতে পারছেন। কতটা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে সেটা আপনারা সকলেই বুঝতে পারছেন। এই সরকার একটার পর একটা টাস্ক দিয়ে যাচ্ছে। এই সরকার যবে থেকে ক্ষমতায় এসছে আধার কার্ড নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর নিয়ম বের করছে এবং মানুষকে ব্যতিব্যস্ত করে তুলছে। কখনো বলছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করুন, কখনো বলছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করুন, কখনো বলছে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক করুন, কখনো বলছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করুন। একটার পর একটা টাস্ক দিয়ে যাচ্ছে আর মানুষকে লম্বা লম্বা লাইনে দাঁড় করাচ্ছে। এবার কি করলো? এবার কি করছে যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আধার কার্ড বাতিল করে দিচ্ছে। এবার ভাবুন তো কতটা সমস্যার সম্মুখীন হতে হবে এই সমস্ত মানুষদেরকে। যদি আপনার আধার কার্ড বাতিল হয়ে যায়, এই বাতিল হওয়া আধার কার্ড আবার চালু করার জন্য আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গের রিজনাল অফিসে। ওয়েস্ট বেঙ্গলের রিজনাল অফিস হচ্ছে রাঁচিতে। দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, এই অ্যাড্রেস হচ্ছে রাঁচির। এই অ্যাড্রেসে আপনাকে পৌঁছে যেতে হবে এবং আধার কার্ডের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। প্যান কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, তার সঙ্গে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যদি আপনার কাছে টেলিফোন বিল থাকে, যদি আপনার কাছে ইলেকট্রিসিটি বিল থাকে, যদি আপনার কাছে অন্যান্য যে সাপোর্টিং ডকুমেন্টস থাকে, সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে পৌঁছে যেতে হবে এই রাঁচিতে। সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে এবং বলতে হবে কেন আমার আধার কার্ডটা বাতিল হলো সেটা আপনারা আবার পুনরায় চালু করে দিন। সেই সমস্ত ডকুমেন্ট জমা দিলেই যে আপনার আধার কার্ডটা চালু হবে এমন নয়। আপনাকে অপেক্ষা করতে হবে 1 থেকে 180 দিন পর্যন্ত। 180 দিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। একবার ভাবুন আধার কার্ড বাতিল হয়ে গেল, আপনার ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেল, আপনার জমি জমা কেনা বন্ধ হয়ে গেল, আপনার সিম কার্ড কেনা বন্ধ হয়ে গেল, সিম কার্ড চালু ছিল সেটাও বন্ধ হয়ে গেল, আপনার ইনকাম ট্যাক্স দেওয়া বন্ধ হয়ে গেল। তাহলে আপনি কতটা সমস্যার সম্মুখীন হবেন সহজেই বুঝতে পারছেন। আপনার কাছে আর কোন রাস্তা নেই। অনেকেই বলবে কলকাতার রিজনাল অফিসে চলে যান, কলকাতার যে অফিসটা আছে সেখানে চলে যান, আপনার আধার কার্ড চালু হয়ে যাবে। সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনাকে যেতে হবে রাঁচিতে। এই রাঁচিতে গেলেই আপনার আধার কার্ড চালু হবে, আর কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। এবার প্রশ্ন হচ্ছে কাদের কাদের এই আধার কার্ড বাতিল হচ্ছে। বন্ধুরা এর কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অনেকেই বলবে যে আধার কার্ড বাতিল হয়েছে তার কারণ হচ্ছে যে হয়তো তাদের কোনো আপডেট করা হয়নি, তাদের কোনো আপডেট হয়নি, কোনো সংশোধন হয়নি 10 বছরের মধ্যে, তাই তাদের আধার কার্ডটা বাতিল করা হয়েছে। ফোন নম্বর অ্যাড করা হয়নি, অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি, কি কোনো রকম আপডেট হয়নি, ইকেওয়াইসি করা হয়নি, ওই কারণে তাদের কি হয়েছে আধার কার্ড বাতিল হয়ে আছে। কিন্তু এই সব ডাহা মিথ্যা। আসল কারণ কি এখনো পর্যন্ত কেউ জানে না এবং কার ভাগ্যে যে এই বাজ পড়বে, কার মাথায় যে এই বাজ পড়বে তা বলা বড়ই কঠিন।